কি রে, কি দেখছিস ওই? আরে তেমন কিছু না, নাকি অন্য কোনো বিষয় আছে? তোর তাকানো দেখেই বুঝছি অন্য কিছু আছে। তুই আরিশার দিকে একটু অন্যভাবেই থাকিস। বলতো কাহিনীটা কি? আসলে আরিশাকে আমার ভালো লাগে। শুধু কি ভালোই লাগে না অন্য কিছু? আমি ওকে ভালোবাসি, কিন্তু কিন্তু কি তুই ওকে গিয়ে বল তুই ওকে ভালোবাসিস। আমার বলতে ভয় লাগে। ও যদি আমাকে না করে দেয়, আমাদের মধ্যে বন্ধুত্বটা নষ্ট করে দেয়। আরে ওকে গিয়ে বলে দে, এমনও তো হতে পারে ও তোকে পছন্দ করে। বলবো? যা যা। আরিশা, হ্যাঁ দীপ্ত বলো, এভাবে দৌড়তে দৌড়তে আসলে যে? তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আমি আসলে তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু কখনো বলতে পারিনি ভয়ে। তুমি যদি আমাদের মধ্যে বন্ধুত্বটা নষ্ট করে দাও। কি হলো, তুমি হাসছো কেন? আর কিছু বলছো না কেন? আমি শুধু এইটা ভাবছি যে তুই এসব ভাবলি কি করে? নিজের লেভেল দেখেছিস? একটা গরিব কৃষকের বাইরে কোটিপতির মেয়ের স্বপ্ন দেখছিস? 2 দিন হেসে কথা বলেছি তাই তুই ভালোবাসা মনে করেছিস? আরে আমি তো তোকে বন্ধুই মনে করি। বন্ধুত্ব তো সমানে সমানে হয়, আর ভালোবাসা তো দূরের কথা। তোদের মতো মানুষ না আমাদের বাড়িতে কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না। আর তুই ভাবলি কি করে আমার মতো সুন্দরী বড় লোক থেকে তোর হবে? কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি। এই আমি তোর ভালোবাসা দিয়ে কি করবো? আমার তো দরকার টাকাওয়ালা কাউ। টাকা থাকলে না এসব ভালোবাসা এমনিই চলে আসবে। বামন হয়ে এসেছে চাঁদে হাত দিতে। অপমানিত হয়ে কেমন লাগে? তোর বাবার এত বড় কোম্পানি, হঠাৎ করে ব্যবসা ঢুকে গেল কি? তোরা তো জানিস আমি অনেক বড় লোকের মেয়ে, আর আমার আরো বড় লোক হওয়ার ইচ্ছা ছিল। তাই বাবার কাছ থেকে 5 কোটি টাকা নিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করেছিলাম। কিন্তু আমি যে কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিলাম তারা ছিল ফ্রড। তারা আমার সব টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন আমি কোটিপতি তো দূরে থাক, রাস্তার ফকির হয়ে গেছি। হ্যালো, আপনি মানুষের থেকে এত টাকা লোন নিয়েছেন, কিন্তু সে টাকাগুলো ফেরত দিচ্ছেন না। তাদের ফোনও ধরছেন না। তারা তো থানায় গিয়েছে আপনার নামে মামলা করতে, আর আপনার বিরুদ্ধে মামলাও হয়ে গিয়েছে। এই সেই গরিব দীপ্তটা না, যে আমাদের সাথে একসাথে পড়তো? কি রে গরিব, লটারি পেয়েছিস নাকি? আরে লটারি কিনতেও তো টাকার প্রয়োজন, সেই টাকা কি আর ওরা আছে? আমি শিওর হয় চুরি করেছে, আমি ডাকাতি করেছে। হ্যাঁ, সত্যি বলেছিস তুই। এখানে আসলাম ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে, আর এখানে এই জোকারটা সংসদে বসে আছে। মনে হচ্ছে ওই ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, আমি ম্যাজিস্ট্রেট। তুই সত্যি বলছিস তুই ম্যাজিস্ট্রেট? হ্যাঁ, আমি ম্যাজিস্ট্রেট। তোমরা 3 জন এখন একজন ম্যাজিস্ট্রেটের সামনেই বসে আছো। আমি সরি দীপ্ত, আমি বুঝতে পারিনি যে তুমি ম্যাজিস্ট্রেট। তোমাদের একটা গরিব বন্ধু ছিল না, তোমরা যাকে অপমান করেছিলে? তো আমাকে ভালোবাসতে তাই না? আমি বাঁচতাম, কিন্তু এখন আর বাঁচি না। এখন আমার কাছে টাকা আছে, তাই তোমাকে আর প্রয়োজন নেই।